হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমী অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। স্বাগত জানিয়ে চলে এলাম আজকে দেখো মাছ ধুতে। তো এখন বাজে 7টা, আর মা বিকালে বাজারে গেছিলো, তো মাছ নিয়ে এসেছে। সকালে তো মাছ হয়নি, নিরামিষ তরকারি হয়েছে, তোমাদের সাথে শেয়ার করিনি। অনেক সকাল সকালই রান্না করেছে, তো রান্না হয়ে গেছিলো। আর মা এখন বাজার থেকে এলো, আর এই যে এখন নিয়ে এসেছে তেলাপিয়া মাছ। এখন আমি এই যে দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ এখন আমি ধোবো, কেটেও নিয়ে এসেছে, এই দেখো দেখতে পাচ্ছ। আর মাছটা ভীষণ তাজাও আছে, এই দেখো। আর এখন আমি মাছগুলো একে একে ধুয়ে নিয়ে তারপরে রান্নায় যাব। তো দেখো আমি এখন মাছের আঁশগুলো ভালোভাবেই ছাড়িয়ে দিয়েছে, দেখো বাস পরিষ্কার করেই আমি ভালো করে একটু ছাড়িয়ে নিই। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কারা কারা তেলাপিয়া মাছ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমার তো ভীষণ ভালো লাগে, কেন তেলাপিয়া মাছে কোনো কাঁটা থাকে না, একটা কাঁটা, ওই জন্যে। আর মাছটা এমনি খেতেও খুব ভালো। আর দেখো মা নিয়ে এসেছে কত বড় বড় এক একটা গোটা গোটা পিস করে। তো এখন আমি ভালো করে মাছটাকে ধুয়ে নিয়ে তারপর চলো বন্ধুরা, এখন দেখো মাছগুলো আঁশ ছাড়ানো হয়ে গেছে। আর এখন আমি ভালো করে মাছগুলোকে ধুয়ে নেব। টিউবওয়েলের জল তো ভীষণ ঠান্ডা, রাতেরবেলা এখন শীতও পড়েছে বলো, তো ঠান্ডা তো হবেই জল। এমনি ডিপ টিউবওয়েলের জল হলে মানে পান করে নিলে গরম পাওয়া যায় সঙ্গে সঙ্গে, তাই না বলো? আর মানে বিকালবেলা 4টার সময় জল এসেছিলো টাইমে, তো জলটা তোলা হয়েছে আর তুলে রাখা হয়েছে, তো ওই জন্য ঠান্ডার সময় জলটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে ঠান্ডায়। তো বন্ধুরা দেখো মাছ আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন মাছের মধ্যে আমি হলুদ নুন মাখাবো, তো নুন দিলাম। আর এবার দেব লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখাবো। বেসিনের মধ্যেই দেখেছো বেসিনের মধ্যেই রেখে দিয়েছি মাছটা, যাতে জলটা ঝরে গেছিলো। যাওয়ার পরে আমি নুন হলুদ আর লঙ্কা মাখিয়ে রাখছি। তো নুন হলুদ মাখিয়ে রাখলে তো মাছটা স্বাদ লাগে, ভালো লাগে খেতে, তাই না বলো বন্ধুরা? তো তোমরা কীরকম করে রাখো নাকি আমাকে অবশ্যই কিন্তু জানিও। তো আমি যখনই মাছ ভাজি, মাছটাকে আগে প্রথমে নুন হলুদ লঙ্কা মাখিয়ে প্রায় 10-20 মিনিট রেখে দিই, তারপরে আমি মাছটাকে ভালো করে ভেজে নিই। আর দেখো কত বড় মাছটা, তো মা গোটা গোটাই এনেছে, বলছে পিস করতে হবে না, পিস করলে আবার ছোট হয়ে যাবে। তো ওই জন্য বললাম আর পিস করলাম না, গোটা গোটাই ধুয়ে নিলাম। তো দেখো মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছে নুন হলুদ মাখিয়ে চলে এলাম মাছটা ভাজবো। তো দেখো কড়া বসিয়েছি, আর কড়াতে তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। বড় মাছ তো দু পিস করে দিয়েই ভাজা ভাজবো অল্প অল্প করে। তো চলো আগে দেখি, এক পিস করে হয়ে গেছে, এবার মাছটাকে উল্টিয়ে দেবো। এই তো ভালোভাবে হয়েছে, বড় বড় মাছ দু পিস করলেই ভালো হতো না? যাক একটু দেখে গেলে শুনে আসতে না, তাওয়াটাই করে ভাজলে মানে ভালো। তো দেখো আরেকটু তুলতে দিয়েছি, আর একটু ভালো করে ভেজে নেবো আরেকটু। তো দেখো এক পিঠ উল্টে দিয়েছিলাম, তো আরেক পিঠ হয়ে গেছে, দু পিঠই পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো দেখো আর এখন একে একে মাছগুলোকে তুলে নেব। আর ওদিকে মা দুধ বসিয়েছে, দুধ ফুটছে, আর এদিকে মাছ ভাজা হচ্ছে। এই সাইডটা একটু বাকি আছে না? তো দেখো 2 পিস তোলা হয়ে গেছে, আর আছে 3 পিস, দিয়ে আবার ভেজে নেবে।
দু পিস করেই ভাজ। চলো এইদিকে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে দুধ জাল দেওয়া হচ্ছে। তো চলো মাছটা ভেজে নিই। মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এখন কড়াতে তেল আছে, এখন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখন টমেটোটা দিয়ে দেব। আর দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব হলুদ গুঁড়ো, তারপরে আর দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরে বাটা, আদা বাটা। তো আজকে হবে তেলাপিয়া মাছের ঝাল, তেল ঝাল যাকে বলে। তো মশলাটা দিয়েছি, একটু মশলাটা ভালো করে কষিয়ে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখন আমি জল দিয়ে দেব। তো মাছের তেল ঝাল বানাবো, তার জন্য অল্প করে জল দেবো, তো একটা বেশি করবো না, মাখা মাখা মতো তরকারিটা করবো। তো দেখো জল দিয়েছি আর এখন ঢাকা দিয়ে দেবো। দেখো তো ঝোল ফুটছে চারিগালা দিয়ে। এবার মাছগুলো একে একে দিয়ে দেব। তো 3 পিস দেবো, কেন আমরা 3 জন, তো তার জন্যে 3 পিস রান্না করব আর 3 পিস রেখে দেবে কালকের জন্যে। তো দেখো এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর ঢাকা দিয়ে দিলাম। তো চলো, আর এই দেখো 3 পিস মাছ রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, 3 মিনিট পরে চলে এলাম ঢাকা খুলতে। তো চলো দেখি কেমন হয়েছে। দেখো ঝোলটা একদম শুকনো শুকনো করবো।